কোরআন যেন শুনতে না পারে। আল্লাহ জানাই দিলেন আর একটা আয়াত দিয়ে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, কোরআনের আলোকে স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। এতে কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু করবই না, আমার কাছে একটা আয়াত, এই আয়াতটা পড়ে আমার মনে হয়েছে, এটা কি আপনাদেরকে শোনাবো? হ্যাঁ, আমি এতবার কোরআন তাফসীর সহ পড়বার পরেও আমার কাছে মনে হয়েছে, যেদিন এটা পড়ছি মনে হয়েছে এই আয়াতটা মনে হয় আল্লাহ এই মুহূর্তে পৃথিবীবাসীর জন্য নাজিল করলেন। আমি শুধু আপনাদেরকে শোনায় দিচ্ছি। সূরা কাসাসের 5 নম্বর আয়াতটা বাড়িতে পড়ে দেখবেন সবাই, যাদের সুযোগ আছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুম ওয়ারিসিন। কি বললেন আল্লাহ এই আয়াতে দেখুন, আর আমি চাইলাম সেই দেশে যাদেরকে দুর্বল করে, আড়ষ্ট করে, নির্যাতিত করে, একদম দুর্বল করে রাখা হয়েছিল, আমি আল্লাহ চাইলাম তাদের প্রতি অনুগ্রহ করতে। সুবহানাল্লাহ। কালকে এবং আমি ইচ্ছা করলাম তাদেরকে নেতা বানাতে, আর এও সিদ্ধান্ত আমি আল্লাহ গ্রহণ করলাম, এত নির্যাতিত যারা, নিপীড়িত নিষ্পেষিত যারা, তাদেরকে শুধু আমি তাদের প্রতি অনুগ্রহ করতে ইচ্ছাই করলাম না, বরং আমি তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী বানাবার পরিকল্পনা গ্রহণ করলাম। আচ্ছা বলেন তো একটু চিন্তা করে, আয়াতটার সাথে কি বাস্তবতার কোনো মিল আছে? থাকতে পারে? পারা সম্ভব? হ্যাঁ। এবারে লক্ষ্য করো, আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনই। এতে কাফেরদের মনের ভিতরে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আল্লাহ কি কোরআনের আলো ছড়াচ্ছেন না বন্ধ করে দিয়েছেন? এদিকে আওয়াজ নাই, দুর্বল লোক ডানে বসে কি করে, ওনাদেরকে এই পাশে যান, না হয় আপনারা ওই পাশে যান। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ কি কোরআনের আলো ছড়াচ্ছেন না বন্ধ করে দিয়েছেন? সেই কোরআন থেকে কথা বলা আমাদেরকে লাগতো না। বিশ্বাস করেন, আওয়ামী লীগের ভাইরা শোনেন, বিএনপির ভাইরা শোনেন, জাতীয় পার্টি অন্য দলের ভাইরা শোনেন, জামাত ইসলামী তাবলীগের ভাইরা শোনেন, এই কোরআন থেকে আমাদেরকে কথা বলা লাগতো না। পৃথিবীর সবচাইতে বেশি তাফসীর মাহফিল হয় বাংলাদেশে। কেন হয়? করা তো লাগতো না। হয় কেন? আমার দেশের স্কুলগুলোতে, কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে যদি 100 নম্বরের কোরআন আর 100 নম্বরের হাদিস বাধ্যতামূলক থাকতো, তাহলে একদিক থেকে দেশ পরিচালনার যোগ্য নাগরিক তৈরি হতো, অন্য দিক থেকে নিজের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন, পিতামাতা মারা গেলে ওই সন্তান নিজেই তাদের জানাজা করতে পারত। কথা ঠিক নয় কি? কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাতে ইসলাম, কোরআন বাধ্যতামূলক নয়। এই কারণে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসা শিক্ষিত একজন যুবক তার পিতামাতার জানাজা পড়ানো, ধর্মীয় অনেক কাজ থেকে সে বঞ্চিত, যেগুলো তার অজ্ঞতার কারণে সে পারছে না। আমাদেরকে এই মাহফিল করা লাগতো না। আমি যে দলগুলোর কথা বললাম, আপনারা ওই দলগুলোর দিকে তাকায় দেখেন, আপনারা এমন কোন দল করেন গো
যে দলগুলোর একজন কর্মী মারা গেলে ওই দলের এমন কোন নেতা নাই তার জানাজা পড়তে পারে, আর ওই দলের কোন নেতা মারা গেলে যে কর্মীরা টাকা দিয়ে পয়সা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে নেতাকে নেতা বানিয়েছে, সেই দলের কর্মী মারা গেলে ওই দলের নেতারা তার জানাজা পড়তে পারবে না। মারা গেলে কর্মীরাও এমন কর্মী নেতার জানাজা পড়াতে পারবে না। কবরের দোয়া কি, জিয়ারতের দোয়া কি জানে না, শেখায় না। তাহলে কি শেখায়? আজান যখন হয় তখন আজানের বিরতি দেওয়া শেখায়, কিন্তু নামাজ পড়া শেখায় না। আপনারা দেখেন নাই মনে হয়? মিটিং যখন হয়, এখন আজান হচ্ছে, সবাই মিলে চুপ থাকেন, যেই আজান শুরু আবার বক্তব্য শুরু, নামাজের কোনো বিরতি নাই। তাহলে আপনারা নিজেরা বাড়িতে যাবেন আর চিন্তা করবেন এটাকে আমি বিরোধিতা করলাম, যা বাস্তব তাই বললাম। আরো যদি জানতে চান, যিনি যে দল করেন ওই দলের নেতাকে বলেন জানাজার তৃতীয় তাকবীরের পরে দোয়াটা একটু শুনায় দেন। ওনারা একেবারেই পারবেন না তা না, 2 ওয়াক্ত নামাজের ইমামতিও করতে পারবেন, জোহর আর আসর, ঠিক নয় কি? তাহলে উই আর মুসলিম উম্মাহ, উই আর গ্রেট, উই আর লেটেস্ট। আমাদেরকে আল্লাহর কোরআনের দিকেই ফিরে আসা দরকার, ঠিক নয় কি? প্রশ্ন আসতে পারে, মা বোনেরা ভালো করে কান লাগান, প্রশ্ন আসতে পারে, কেন আসবো? বৈষম্যহীন আমার আল্লাহ রব্বুল আলামিন সূর্য থেকে আলো এবং তাপ তামাম পৃথিবীর মানুষকে দিয়ে চলছেন। এই সূর্যের আলো এবং তাপ শুধু মুসলমানদের জমিনেই পড়ে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাগরিক পালি নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী গোত্র দল নির্বিশেষে সকলের জমিতে সকলের উপরেই সূর্য আলো এবং তাপ সমানভাবে দিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, তাহলে সূর্যের তাপ সেই মহান আল্লাহ বৈষম্য করে দেন না। ওখানে কি কোনো বৈষম্য আছে? আল্লাহর রহমতের বৃষ্টি যখন নাজিল হয়, এই বৃষ্টি খ্রিস্টানদের জমিতেই শুধু পড়ে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে, মুসলিম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সকলের জমিতেই আল্লাহর রহমতের বৃষ্টি নামে। কথা বলেন ঠিক কিনা? কোনো বৈষম্য নাই। অক্সিজেন, এই অক্সিজেন শুধু হিন্দুরাই পায় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নির্বিশেষে সকলকে আল্লাহ বিনামূল্যে অক্সিজেন দিয়ে যাচ্ছেন, কোনো বৈষম্য নাই। এই দুনিয়ার সকল পুরুষ মানুষগুলোকে একই রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বানানো, সকল মহিলাকে একই রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বানানো, কোনো বৈষম্য নাই। এমন বৈষম্যহীন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলে না গো মুসলমান কে? সেই বৈষম্যহীন যিনি, তিনি নাজিল করেছেন কি? এই কিতাব যদি আমাদের থাকতো, যে হুজুর কি বলেন নাই মানে বাড়িতে আছে তো? বাড়িতে নাই, মসজিদে মাদ্রাসায় নাই। এই কিতাব যদি আমাদের জীবন চলার পথ হিসেবে থাকতো, আল্লাহর কসম করে বলি, হিন্দুরা ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, এই কোরআন পরিচালিত সমাজের ভিতরে অমুসলিমরা থাকতো তেমনি নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের জীবন সমাজ যদি আমরা আমাদের বাস্তব জীবনে মেনে নিতাম, দুনিয়ার সকল মানুষগুলো
মহিলারা তারা তাদের সতীত্বের মর্যাদা ফিরে পেত, কোন নারী নির্যাতিতা এই জমিনে হতো না। কোরআনের জীবন সমাজ যদি মেনে নিতাম, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। একজন বেকার মানুষও এই সমাজের মধ্যে খুঁজে পাওয়া যেত না। দলিল হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দিতাম। স্বাধীনতার 53 বছর হয়ে গেল, রাষ্ট্রীয় ক্ষমতায় যত দল গেল, এই রাষ্ট্রীয় ক্ষমতায় যত দল গেছেন সবাই মুসলিম মায়ের সন্তান, কিন্তু কেউই আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয় তাহলে একটা গ্রুপ কি, আওয়ামী লীগের ভাইরা শোনেন, বিএনপির ভাইরা শোনেন, জামাতের ভাইরা শোনেন, তাবলীগের ভাইরা শোনেন, অন্য দলের ভাইরা শোনেন, এই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তাফতারিকু উম্মতি 73, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। তাহলে একটা দল যেটা জান্নাতে যাবে তার পরিচয় তারা কারা? আর জান্নাতে যাওয়ার একটা দল জমিনে থাকার দরকার আছে না নাই? আমার আজকের আলোচনার বিষয় হলো জান্নাতি দল কারা, আমি কোরআনের দলিল দিয়ে আজকে প্রমাণ করব ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? হাত তোলেন কারা কারা থাকবেন। জি আলহামদুলিল্লাহ। এখন ব্যাগ যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, ব্যাগটার সাথে মোলাকাত করেন। কই আমাদের ব্যাগ আলারা কই? ঢুকে পড়েন, ঢুকে পড়েন খুব দ্রুত। মঞ্চে যারা আছেন তারাও পকেটে হাত দেন। চেয়ারের উপরে যারা, চেয়ার তো চেয়ারের উপরে যারা বসে আছে ম্যান, দুটো মিলে একখানে বল করলে হয় কি ম্যান? কথা বলে না কি ম্যান? আপনারা মনে হচ্ছে চেয়ারে থাকার কারণে ওনাদের চাইতে ধনে জনে আপনারা বেশি, এই জন্য আপনারা একটু বেশি বেশি করে দেন, আমিও দেই আপনারাও দেন। পকেটে হাত দেন নাই কেন এখনো আপনারা? এই যে পাশের এনারা তো এখনো লড়তেছে, দেন পকেটে হাত দেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক। এই ইনসাফ ফাউন্ডেশনকে আমরা সহযোগিতা করি। মহিলা প্যান্ডেল কি আমাদের বোনেরা নাই? হ্যাঁ, আমার প্রিয় মা বোনেরা, আমার তো মা নাই, আমার মায়ের মতো যারা এখানে বসে আছেন, আমার বোনের মতো আর আমার বিয়েনের মতো, তারা ওই ব্যাগের মধ্যে বিয়েন আসছে নাকি? বিয়েন আসছে, অনেক বিয়েন আছে, ও অনেক বিয়েন আছে। আমার বিয়েনের মতো যারা, আমার বোনের মতো যারা, আর আমার মায়ের মতো যারা, আপনারা মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, ওখানে আমাদের স্বেচ্ছাসেবীকে বোনেরা আছেন, আপনারা ওখানে ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। সবাই বলে না আমি। পিছনের একজনেরও টাকা টেবিলে আসে নাই। আমাদের সম্মানিত উপজেলা আমির ওখানে আছেন, দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। সবাই বলে আমিন। এই তো কালেকশন শেষ, মাত্র 2 মিনিটের ব্যাপার। ব্যাগ কেন জানি পাতলা দেখতেছি। শোনেন, ব্যাগগুলো একটু আমাকে ওখান থেকে দেখান। ওটা ভারী মনে না হলে ওয়াজ অত হবে না, তাফসীর কম হবে আজকে। জি, এই মাঝখান থেকে যদি কারো ওটার দরকার হয়, এখানে আলোচনা হবে মাত্র 54 মিনিট ইনশাআল্লাহ। এই মাঝখান থেকে আর কেউ উঠবো না। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক আমিন। আমার বক্তব্য কোন দলের বিরুদ্ধে নয়, আমার বক্তব্য কোন দলের পক্ষে নয়। আমি এসেছি নিরপেক্ষ, দুনিয়াতে নিয়ামত দানের ক্ষেত্রে যিনি নিরপেক্ষ, এমন নিরপেক্ষ আল্লাহর নিয়ামত কোরআন থেকে কথা বলতে। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। হাত সোজা করে আওয়াজ আপনারাই দিবেন, আমি দেব না। থামেন,
আমি এসেছি ওই জায়গা থেকে, আমার বাসার পশ্চিম পাশে শহীদ আবু সাইদের কবর, আমার বাসার পূর্ব পাশে শহীদ সোহাগের কবর। আমরা বুক পেতে দিয়ে বুলেট বুকে নেওয়া মানুষ, অতএব আমি যেভাবে বলি ওইভাবে আওয়াজ দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। সবাই আমার সাথে মানদায় তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ আসছে নাকি? আসে নাই? তো এটা দিয়েই শুরু করবো। আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আলে ইমরান। কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরা অবতীর্ণ। মোট আয়াত 200 রুকু 20টা। সেখান থেকে আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 104। এই আয়াত থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কি বলছেন আল্লাহ দেখুন। আমি কেন এত দূরে এসে আপনাদের এলাকায়, আমার বিয়ের এলাকায়, চৌবাড়ি এলাকায় আমি কেন এসে এই আয়াত তেলাওয়াত করলাম, কারণটা কি? হোয়াট ইজ দ্য কজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইহিম। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে। কয়টা? একটা দল অবশ্যই থাকতে হবে। নিশ্চয়ই সেটা চোরের দল, ডাকাতের। তাহলে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। সেই দলের কাজ কি হবে? ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। কিসের দিকে? কল্যাণের দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর যারা অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। ওয়া উলাইকা, ওয়া মানে আর, উলাইকা আসমায়ে ইশারা, ইঙ্গিত সূচক কথা। আল্লাহ দেখায় দিচ্ছেন ইঙ্গিত দিয়ে, উলাইকা, ওই লোকগুলোই, হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, উম্মত মানে জাতি, উম্মত মানে গোত্র, উম্মত মানে দল। আচ্ছা ভাই, দল যদি বাংলা হয় বলেন তো আর ইংরেজি কি? পার্টি। পার্টি আমি বললাম ইংরেজি কি, একজন বলতেছে জামাত। এই গন্ডগোল লাগানোর জন্য আসছে, মনে হয় জামাতের লোক। ভালো করে বোঝেন, দল শব্দটা যদি বাংলা হয়
এর ইংরেজি কি? পার্টি। সংগঠন হলে অর্গানাইজেশন, দল পার্টি। আচ্ছা, দল যদি পার্টি হয় এটার আরবি কি? এটা মানে জামাত ইসলাম নাকি? বোঝেন, এটা কিন্তু আরবিতে জামাত। আচ্ছা, আপনি জামাত ইসলাম বাদ দেন, এই যে কালকে যে ফজরের আজানের পরে সুন্নত পড়ার পরে যেটা হবে বলেন তো সেটা কি? এসার সময় কি করছেন? জামাত। মানে এটা যদি কোন দলের নাম আপনারা নাও নেন, তাও তো এই শব্দটা মুখ দিয়ে বলাই লাগে। কি বলে নাকি? ওই সময় আজানের পরে আসেন পার্টি করি, এই কথা বলেন নাকি? দল করি, এটা বলেন নাকি? কি করার কথা বলেন? হ্যাঁ, আবার আমাকে দোষ দিয়ে না, আমি কোন দলের কথা বলতেছি। এই দল মানে দল যদি বাংলা হয় আর ইংরেজি পার্টি, আরবি হলো জামাত। ভুল বুঝেন না। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা দরকার, যারা ডাকবে, আহ্বান জানাবে, কল টু ইসলাম, ইসলামের দিকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ নিজে ইসলামের দিকে ডেকেছেন। এমন একটা দল তোমাদের মধ্যে থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে। কল্যাণ মানে কি ভাই বলেন তো? ভালো। ভালো আজানের মধ্যে কি আছে? হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো। তাহলে ভালোর দিকে ডাকার যদি মুয়াজ্জিন থাকা লাগে, তাহলে কোন গোষ্ঠীকে, কোন জাতিকে ভালোর দিকে ডাকার জন্য কোন দলের দরকার আছে না নাই? এখন আসে ওয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেবে। আমর মানে আদেশ, মারুফ মানে সৎ কাজ, ভালো কাজের আদেশ দেবে। আদেশ আর অনুরোধ এক জিনিস না। আমি যখন ছাত্র জীবনের তাবলিগ জামাতের সময় লাগাই, আমি সিল্লার সাথী। তাবলিগ জামাতের ভাইয়েরা বেজার হওয়ার কারণ নাই। আমি যখন সিল্লার সাথে, আমিও নামাজের পরে দাঁড়ায় বলতাম, ইনশাল্লাহ ভাই বাকি নামাজ বাদ, ঈমান ও আমল সম্পর্কে জরুরি বয়ান হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে। বক্তব্য যখন শুরু করতাম, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসনিয়া, তাবলিগ বক্তব্য দিতাম। এখন কথা হলো, এই যে নামাজের পরে দাঁড়ায় এই কথাটা বললাম, 5 থেকে 7 জন লোক বসতো, তাও আবার একজনকে দরজায় দাঁড় করায় দিয়ে, ভাই কিছু সময় দেন ভাই। আচ্ছা বলেন তো, এটা কি আদেশ না অনুরোধ? ধীরে বলেন, পাশের লোক শুনবে। আদেশ না অনুরোধ? অনুরোধ। আদেশ কি? ইকামত হয়ে যাওয়ার পর ইমাম দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল সেট বন্ধ করুন, দিস ইজ মাই ওয়ার্ডার, সো ফলো। আপনার যদিও কোমরে ব্যথা, বসে আছেন, ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, কোমরে হাত দিয়ে সোজা হয়ে তারপরেও আপনাকে দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এটা কি অনুরোধ না আদেশ? এদিকে আওয়াজ নাই। ওনারা মনে হয় ফজরের পরে বলবেন, নিয়ত করে আসছে, হুজুর যত চেষ্টাই করুক আমরা অত বোকা না, আওয়াজ দিয়ে আরো দুর্বল হব, এমনি আমাকে বাড়ি থেকে দুর্বল ভাবে। সম্মানিত ভাইয়েরা, আপনার কোমরে যতই ব্যথা হোক না কেন, বসে থাকার ইচ্ছা আপনার যতই থাকুক না কেন, ইমাম সাহেব যখন বলবেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, সীমালঙ্ঘন করো না, কাতার সোজা করে দাঁড়াও। যখন দাঁড়াতে বলবেন, মোবাইল সেট বন্ধ করেন, দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান।
ইমাম আদেশ দিলেন, আর আমি বললাম বাকি নামাজ বাদ, বসি, বহুত ফায়দা হবে। একটা অনুরোধ, একটা আদেশ। এবার আপনারা বলেন তো, কোরআন কি এখন আদেশের জায়গায় আছে না অনুরোধের জায়গায়? ওই যে একজন বলছে আদেশের জায়গায়, কোথায় আছে? অনুরোধের জায়গায়। সম্মানিত ভাইয়েরা, ইমাম সাহেব আদেশ করার জায়গায় থাকবার কারণে ইচ্ছা হোক আর না হোক আমরা যেমন সেই আনুগত্য করতে বাধ্য। কোরআন যদি আদেশ করার জায়গায় যেত, আল্লাহর কসম করি বলি এই সমাজে খুন দুর্নীতি বন্ধ হয়ে যেত। মান্দা থেকে তাবলীগ জামাতের কোন ভাইকে সিলেটে নামাজের দাওয়াত দেওয়ার জন্য যাওয়া লাগতো না। মহামান্য রাষ্ট্রপতি শুধু বলতেন আকামুস সালাত, নামাজ বাধ্যতামূলক। রাত 10টায় ঘোষণা, নামাজ সবার জন্য বাধ্যতামূলক করা হলো। ফজর থেকে কার্যকর, আর্মি মাঠে থাকবে, আযানের পরে মসজিদে না গেলে 50 ব্যাট করে লাগাও। রাত 2:30টার সময় উঠে ঘড়ি দেখবে, তারপরেও সন্দেহ কাটবে না। মুয়াজ্জিনের বাড়িতে গিয়ে বলবে ভাই নিজেরটা পরীক্ষা করেন, আমারটাতে ব্যাটারি আছে কিনা বলতে পারবো না, দেখেন সময় ঠিক আছে কিনা। এতদিন মুয়াজ্জিন ডাকতো, গায়ে লাগে নাই, এখন মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনকে ডাকা শুরু করবে, কারণ 50 ব্যাট সইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা প্রশ্ন করবে কি হবে এই বাধ্যতামূলক নামাজ দিয়া? ইরাকের এক ইমাম, এই ইমামের স্ত্রী প্যারাগন অফ বিউটি, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী ইমামের স্ত্রী কোন জায়গায় সফরে যাওয়ার সময় এক মাস্তান টপ টেরর যুবকের নজরে পড়েছে এই ইমামের স্ত্রী। যুবক তখন ওই ইমামের ওই মহিলার পিছনে পিছনে ফলো করে তার বাড়ি পর্যন্ত গেছে। এখন প্রশ্ন আসতে পারে, ইরাকের ঘটনা আপনি বলবেন কেমনে? আপনি কি দেখেছেন? বানানো কেচ্ছা বলা মানুষ তো আপনি না। আমি যেখানে পেলাম, ইসলামী ব্যাংকের অফিসার, সিনিয়র একজন অফিসার, নাম আবু তালিব, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম আল কোরআন ইজ ওয়াল সায়েন্স। এই বইটার শেষের চ্যাপ্টারে গিয়ে দেখবেন নামাজের অধ্যায়ে ইমামের স্ত্রী সুন্দরী, মাস্তান যুবক তার বাড়ি ফলো করেছে। এবারে ইমাম যখন মসজিদের ইমামতি করার জন্য মসজিদে গেছে, যুবক তখন বাড়ির গেটে গিয়ে নক করেছে, কে আছো এই বাড়িতে? ভিতর থেকে আওয়াজ আসলো, মহিলা বলতেছেন আমি এই বাড়িতে, আমি ছাড়া আর কেউ নাই, আমার স্বামী মসজিদে, কে আপনি? যুবক তখন গেটের বাহির থেকে বলতেছেন, আপনি কার মেয়ে, কার স্ত্রী জানার টাইম নাই, খবর নেওয়ারও আমার কোনো টাইম নাই। আমি বলে গেলাম আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনার সাথে আমি প্রেম নিবেদন করতে চাই, আপনি রাজি কিনা? আমি আবারও আসবো, আপনি জানাবেন, আপনি জানাবেন আপনি রাজি কিনা। আমার সহজ প্রস্তাবে যদি আপনি রাজি না হন, আরেকবার এসে চ্যালেঞ্জ দিয়ে তুলে নিয়ে যাব, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, ভেবে দেখবেন আমি আবারও আসব। ইমামের বাসায় গেট থেকে ওই স্ত্রীকে ইমামের স্ত্রী গেলেন, সব প্রস্তাবে তুমি রাজি আছো, একটা শর্ত। কি সেই শর্ত? শর্ত হলো আমি যে মসজিদের ইমাম, সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সে পড়বে 40 দিন। এই শর্ত যদি সে মেনে নেয়, এই শর্ত যদি সে পুরা করে, তাহলে তুমি তাকে বলে দিও
এই শর্ত যদি পূরণ করা হয়, ও যুবক টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। যুবক গেছে আবারও। আমি যে প্রস্তাব দিয়েছিলাম সে প্রস্তাবের কি হলো? এবারে ইমামের স্ত্রী বলতেছেন, আপনার সব প্রস্তাব আমি মানতে রাজি, আমার একটা প্রস্তাব আছে। যুবক তখন বলল, আমার প্রস্তাব যখন মানতে রাজি, একটা না 10টা দাও, কোনো অসুবিধা নেই, তোমাকে আমার চাই, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাইবা না ভাই, পাইবা না পাই। বিয়ে আবার মনে করবে যে এই গানও বিয়ে মুখস্থ আছে, ওই জন্য ওটা আর আমি পুরোটাই সুর দিয়ে বললাম না, কারণ বিয়ের এলাকায় সব খুলে বলতে নাই, সমালোচনা হইতে পারে। এখন লক্ষ্য করুন, শর্ত হলো তুমি আমার স্বামী যে মসজিদের ইমাম, ওই মসজিদে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা। যুবক নামাজ পড়া শুরু করে দিল। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 20 দিন, 38 দিন, 39 দিন নামাজ পড়া শেষ। আর বাকি কয় দিন? কথা বলে না। 1 দিন। যে 1 দিন বাকি, তার ফজর পড়া শেষ, জোহর পড়া শেষ, আসর পড়া শেষ, মাগরিব পড়া শেষ। বাকি কয় ওয়াক্ত? ইশার নামাজের প্রথম রাকাত পড়া শেষ, দ্বিতীয় তৃতীয় রাকাত পড়া শেষ, চতুর্থ রাকাতের প্রথম সেজদা দেওয়া শেষ। আর একটা সেজদা যদি কমপ্লিট হয়ে যায়, তাশাহুদ দরুদ পড়ার পরে, দোয়া মাসুরার পর সালাম ফেরানো যখন হয়ে যাবে, যুবক তখন জিতে যাবে সুন্দরী মেয়েকে, সে পেয়ে যাবে, শর্ত পূরণ হয়ে যাবে। সেজদা বাকি কয়টা? একটা। এখন বিজ্ঞাপন বিরতি দেব নাকি? সম্মানিত ভাইরা, একটা সেজদা বাকি। এই সেজদা দিবে, দেওয়ার সময় এই যুবক যখন সেজদায় গেছে, আমার আল্লাহ তাআলা তাকে তার নয়নের ভিতরে, হৃদয়ের ভিতরে এমন একটা সৌন্দর্য, নূরের তাজাল্লি তার চোখের সামনে হাজির করেছে। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল, ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, হুজুর, 40 দিনের শর্ত ছিল আপনার স্ত্রীর সাথে আমার, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়তে পারি তাহলে সে আমার প্রস্তাবে রাজি। তাই নাকি? যে হ্যাঁ। তাহলে কয়দিন বাকি যে আজকে থেকে শেষ? ইমাম সাহেব বলছেন, তাহলে আপনি যান, আমার স্ত্রী যে শর্ত দিয়েছে আপনি আপনার দাবি পূরণ করুন, আপনি যান। এই যুবক তখন ইমামকে জড়ায় ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছেন, ইমাম সাহেব, যত গোস্তাখি, যত বেয়াদবি করেছি মাফ করে দেন। আজকের শেষ সিজদায় আমার চোখ দিয়া আমার আল্লাহ আমাকে যে সুন্দর সৌন্দর্য প্রদর্শন করেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি এত সুন্দর কিছুর চাইতে আর কোনো কিছু সুন্দর হতে পারে না। আপনি বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে আমার সালাম দিয়ে বলবেন, আমি আল্লাহর হস্তে মাফ চাই, জিন্দেগিতে এমন বেয়াদবি করব না। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে তোমাকে বাঁচাবে। নামাজ পড়া যখন শুরু করে দিল লোকেরা, এরপরে ব্যবসায়ীরা বলবে, বারবার আযান হলে ব্যবসা কাজ বন্ধ করে মসজিদে যেতে হয়, উন্নয়নে ব্যাঘাত ঘটবে। আল্লাহ বলেন,
ওয়াতুস যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর কথা পার্লামেন্টে থেকে পাস হবে। বাংলাদেশটাতে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে মাইকিং করেও একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনার বিষয় ওটা না, আমি ফিরে যাচ্ছি এই জায়গায়। বলেন তো নামাজ কি রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে? তার মানে কোরআন কি আদেশের জায়গায় আছে? না, কোরআন আছে সোয়াবের জায়গায়, পড়লে সোয়াব। আর মরা মানুষ, যদি আপনাদের এলাকায় মানুষ মরে গেলে তার চতুর্পাশে ঘিরে ধরে বসে কোরআন পড়ে না পড়ে না? পড়ে। কোরআন পড়লে আযাব আরো বাড়বে। যে হুজুর এত বড় কথা? হ্যাঁ, একটা লোক মারা গেছে, আপনি চতুর্পাশে লোকজনকে ডেকে এনে কোরআন পড়ছেন। সূরা ইয়াসিন পড়তে গিয়ে পাইলেন ইত্তাবিউ মাল্লা আসালুকুম আজরাম ওয়াহুম মুহতাদুন। এরপরে আপনি পড়লেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। যখন আপনি এই আয়াতে যাবেন, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, কিরে এই কাজ কি করছো? যে লোকটা নামাজ পড়তো না, যে লোকটা আল্লাহর দ্বীন মানত না, যে লোকটা তরমুজ পার্টি করত। কি পার্টি? তরমুজ পার্টি করত। আচ্ছা বলেন তো, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, জীবনের সব জায়গায় গোলামি হবে কার? রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, পরিবার নীতি, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, চাকরি, সবখানে আল্লাহর গোলামি হবে। এই লোকটা তো যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়েন, হ্যাঁ শোরবারে যাইতো। কি বার? শুক্রবার বলে না, শোরবার। শোরবারে যাই। যে লোকটা শোরবারে যাইতো, এই লোকটা মরে যাওয়ার পর তার লাশের চতুর্পাশে কোরআন তেলাওয়াত করছেন, তার আযাব আরো বাড়বে। প্রমাণ, চৌবাড়িয়া বাজারে একজন পকেট কাটা ধরা পড়ছে, গণধোলাই দিয়া পুলিশ ডেকে হাতে তুলে দিয়েছে। থানায় নিয়ে গিয়ে ওসি সাহেব, নতুন মানুষ, বলছেন যে কিরে চুরি করিস কেন? স্যার সন্দেহ এটা আলাদা জিনিস, আমি ওই জায়গায় দাঁড়ায় দেখতেছিলাম, সন্দেহ করে আমাকে ধরছে, আমি এগুলো চোট্টর কিছু না। ওসি সাহেবের কাছে প্রমাণ ছিল না, ওসি সাহেব ছেড়ে দেবেন ভাবছেন, কয়েকটা বাড়ি দিয়ে ছেড়ে দেই, থাপ্পড় দিয়ে কিল ঘুষি কয়েকটা দিয়ে ছেড়ে দেই। সেই সময় মেম্বার সাহেব ঢুকে বলতেছে, কিরে এবার আবার কার পকেটে হাত দিয়েছিস? ওসি সাহেব বলছেন, আপনি চেনেন নাকি ভাই? চিনি মানে? ও নিজের পকেট মনে করে মানুষের পকেটকে, সুযোগ পাইলে অন্যের পকেটে হাত দেয়। এই আলাপচারিতার ভিতরে চেয়ারম্যান সাহেব আসছে। চেয়ারম্যান সাহেব এসে বলতেছে যে স্যার এই বদমাশটাকে পাইলেন কই? এর আগে 3 বার ধরা পড়ছিলাম, আমি নিজে নিজ দায়িত্বে 2 বার জেলে দিছিলাম, জামিন হয়ে এসে ফির ওই কাম করে। এবার বলেন তো ওসি সাহেব কি আর ছাড়বে? আসতে বলেন, পকেট কাটারা মাইন্ড করতে পারে, ধীরে বলেন, ছাড়বেন? তাহলে এতক্ষণ ওসি সাহেবের কাছে প্রমাণ ছিল না, সেই কারণে ওসি সাহেব মনে করছেন হতেই পারে, ছেড়ে দেই। কিন্তু প্রমাণ পাওয়ার পর কি আর ছাড়বেন? হ্যাঁ, যখন মরা মানুষের চতুর্পাশে আপনি বসে কোরআন তেলাওয়াত করতেছেন, ফেরেশতারা তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে জানতে চাইবেন, কি এগুলো করছো? যদি এই কাজগুলো করে না থাকে, প্রমাণ উপস্থাপিত হয়ে গেল, তখন বলবে মরার পরে হইছ লাশ, একবার কবরে আসো, মজুত আছে বাস। ওই সময় দেখা যাবে কোন পথে যাস। তারপরে শুরু হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? জারাবতু জারবান ফি কুল্লি বানাম, জোড়ায় জোড়ায়। তার মানে আমি এটা বললাম না যে কবরের বাস নিয়ে ফেরেশতারা আমার শুরু করবে, কাল আবার ফতোয়া দিয়ে ঝগড়া লাগায়েন না, রংপুরের হুজুর বলে গেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআন আদেশ দেওয়ার জায়গায় দেয়, কোরআন বর্তমানে আছে দোয়ার জায়গায় আর অনুরোধের জায়গায়।
থাকা দরকার কোন জায়গায়? কথা বলে না। আদেশ দেওয়ার জায়গায় কোরআন যাক, এটা কি আমরা চাই? মাত্র 201 জন লোক লাগবে ভাই। কয়জন? 201 জন। 201 জন লোক যদি যায় আদেশ দেওয়ার জায়গায়, একটা ফেলে দেবে, একটা উপরে তুলবে। ফালাই দেবে একটা, উপরে তুলবে একটা। উপরে যেটা উঠবে সেটা কি? এইটা দিয়ে দেশ চলবে, কোনো বেকারত্ব থাকবে না। আফগানিস্তান এই কোরআনের আইন চালু করার মাত্র 2 মাস পরে আফগানিস্তানের মাটির নিচ থেকে পান্নার খনি আল্লাহ আফগান মুজাহিদদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। হীরার চাইতেও দামি। আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, ইউটিউবে গিয়ে আফগানিস্তানের পান্নার খনি নিজের চোখে দেখতে পারবেন। অর্থনীতিবিদরা বলেছেন যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান গোটা পৃথিবীর ভিতরে অল্প সময়ের মধ্যে অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। তাহলে আফগানিস্তানের মাটির নিচে যদি পান্নার খনি থাকে, আমার দেশের মাটির নিচে কি নাই? এই যে ইসকন যে তাদের ক্ষমতা জানান দিল, আমাদের মুসলিম এক আইনজীবীকে হত্যা করলো জবাই করে। এই ইসকনের জন্ম আমেরিকায়, লালন পালন করেছে পাশের দেশের বন্ধু রাষ্ট্র করে দিয়ে তারা সংঘাত সৃষ্টি করতে চায়। আমাদের মসজিদগুলোতে আজান হলে মুসলিমরা নামাজে যায়, ঘন্টি বাজলে হিন্দুরা মন্দিরে যায়, একসাথে পূজা ঈদ চলে, কোনো দ্বন্দ্ব সংঘাত নাই। আছে নাকি বলে? আমার দেশের 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি এরা নস্যাৎ করে দিতে চায়। প্ল্যান কি? প্ল্যান হলো ধর্মীয় দাঙ্গা তৈরি করে দিয়ে পাশের দেশের বন্ধু রাষ্ট্রের সৈন্যদেরকে এখানে ঢুকায়া পার্বত্য চট্টগ্রামের 3টা জেলাকে তারা দখল করে আলাদা রাষ্ট্র করতে চায়। কেন 3 জেলাকে তারা দখল করে আলাদা রাষ্ট্র করতে চায়? পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে আছে আমার দেশে স্বর্ণের খনি। সম্মানিত ভাইরা, আপনারা সজাগ ছিলেন, সজাগ আছেন? আজকে জিজ্ঞাসা করতে চাই, আমার দেশের পার্বত্য চট্টগ্রামের 3 জেলা নয়, আমার দেশের 1 ইঞ্চি মাটিও কোন ভিনদেশী শকুনদের হাতে আমরা তুলে দেব না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখায় দেয়। আলহামদুলিল্লাহ। কাজেই লক্ষ্য করুন যে আমার দেশের মাটির নিচে আমার পীরগঞ্জ শহীদ আবু সাইদ যেখানে ঘুমিয়ে আছেন, তার কবরের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। আপনাদের মান্দা থেকে আমার কিছু প্রিয় ভাই, ওই যে আব্দুল বারী আছে না, আব্দুল বারীকে দেখি না কেন, এই আব্দুল বারী সহ কিছু ভাই গাড়ি নিয়ে গেছিলেন আবু সাইদের কবর জিয়ারতে। দেখা হয়েছিল আমার সাথে। আবু সাইদের কবরের নিচে 9 কিলোমিটার এরিয়া জুড়ে কয়লা। বাংলাদেশের 100 বছরের কয়লার চাহিদা পূরণ করবে আমার পীরগঞ্জের কয়লা। সে কয়লা আবার বিদেশেও রপ্তানি করা যাবে। এত কয়লার মজুদ আমার থানায়। লোহার খনিও একটা আছে আমার থানায়। আপনারা তো জেনে শুনেই ওখানে বিয়েই বানাইছেন নাকি? প্ল্যান তো ভালো মনে হইতেছে না। আমার থানায় 2টা খনি। আমার দেশের মাটির নিচে লালমনিরহাটে ইউরেনিয়ামের খনি। আমার দেশের মাটির নিচে সেন্ট মার্টিন দ্বীপের নিচে বিশাল বড় তেলের খনি। আমার দেশের মাটির নিচে গ্যাস। 7টা খনি আমার দেশের মাটির নিচে। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল, 27 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হলো। কত টাকা লাগে মানুষের জীবন চালাতে? সেখান থেকে কিছু টাকা দিয়ে বিদেশ থেকে যন্ত্র কিনে আমার দেশের খনি উত্তোলন যদি হতো, একজন যুবক বেকার থাকতো না। কেউ করেনি গো, কেউ করেনি। যদি করে, বেগম পাড়ায় তো আর বাড়ি হবে না, সুইস ব্যাংকের তো আর টাকা জমা হবে না। এত টাকা দিয়ে কি করবেন? কলা পাতায় শুয়ে থাকা লাগে। কি করবেন?
সুতরাং আল্লাহ বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা ঈমান আনার পর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে, মানে কোরআনের আইন বাস্তবায়ন করে, আমি তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব। 53 বছরে কোন শাসক, আর আমি যে থানার কথা বলছি ওই থানাতে বাংলাদেশের বড় বড় লিডারেরা সেখানে এমপি মন্ত্রী হয়েছে, দেশ চালিয়েছে। পৃথিবীর ভিতরে সবচাইতে পরিচিত একটা আসন আবু সাইদের কারণে আর লিডারদের কারণে সবচাইতে বেশি লিডার আমার পীরগঞ্জে। অথচ একজন নেতা কয়লা লোহার খনির কাজ উত্তোলন করার কোনো কর্মসূচি হাতে নিতে পারে নাই। আমি কথা দিচ্ছি, কোরআনের আইন চালু হলে আমার দেশে বেকার কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কোরআন আছে আদেশের জায়গায় না অনুরোধের জায়গায়? এবার আসেন, তারা নিষেধ করবে। কোরআন কি আছে নিষেধ করার জায়গায় না অনুরোধের জায়গায়? কোরআন নিষিদ্ধও করতে পারে না এখনকার অবস্থায়। আর কোরআন নিষেধ করার জায়গায় গেলে খারাপ কাজ সব বন্ধ হয়ে যেত। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? সবারই লাগে নাই? হ্যাঁ, আগামী দিনে আরো ভালো করে প্রস্তুতি নেন। এখানকার শিল্পীরা যে পরিবেশনা আপনাদের সামনে উপস্থাপন করেছে, প্রিজাইড করেছে, এখানকার জন্য আলহামদুলিল্লাহ নওগাঁর শিল্পীরা। আগামী দিনে আপনারা প্রয়োজনে বগুড়া এবং সাইমুমকে নেন, না হলে যশোর এবং রাজশাহীকে, যশোর রাজশাহীর একটা অ্যাটাচড শিল্পী আছে, বগুড়া এবং ঢাকার একটা আছে, নেন। সামনের দিন আরো বড় করে করে দেখবেন ইসলামী সংস্কৃতি কাকে বলে, কত প্রকার ও কি কি। ওই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলে আপনার ওই যে টেলিভিশনের সুইচ দিয়া তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে এইসব দেখার আর কোনো ইচ্ছাই জাগবে না। এখন আপনারা বলুন, কোরআন কি আদেশ নিষেধের জায়গায় আছে না অনুরোধের জায়গায়? এখন আসে, উলাইকা হুমুল মুফলিহুন। ওই দলটা, তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, তারাই হলো সফল কাম। এরকম একটা দল থাকতে হবে। আপনারা কি চান এরকম একটা দল থাক? বলেন 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 বলেন, থাক। এটা কি আপনারা চান? সেটা কি নতুন করে করা লাগবে না? আছে বলে মনে হয়। আচ্ছা, সেটা কোন দল এবারে দেখেন। আজকে একদম 15 বছরের হাল খাতা করে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, এবারে শোনেন সেটা কোন দল। কোরআনে আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, বিস্তারিত খুলে খুলে আলোচনা করেছেন। মা ফাররাতনা ফিল কিতাব, কিচ্ছু বাদ দেন নাই আল্লাহ কোরআনে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা দল থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই হলো সফল কাম। জোরে বলেন ঠিক কিনা? এবারে আসেন, ওইটা কোন দল নুরানি কায়দায় জেনে নেই কোন দল সেইটা। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عهدوا الله عليه فمنهم من قاد نحبه
ওয়া মিনহুম মান ইয়ান্তাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহু আকবার। ওই দলের পরিচয়টা আজকে জেনে যান কোরআন থেকে। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, ওয়ালাম্মা রাআ যখন দেখলো, মুমিনুনা মুমিনেরা, আহজাব সৈন্যবাহিনী, যখন মুমিনেরা দেখলো একদল সৈন্যবাহিনী, হুইস কারা তারা? মুমিনেরা ইমানের দাবি পূরণের জন্য যখন মাঠে নামলো, তারা দেখে একদল সৈন্যবাহিনী। আল্লাহ রব্বুল আলামিন সূরা বুরুজে জানায় দিলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারদের সাথে শত্রুতা করার ওদের এছাড়া আর কোনো কারণ নাই। আল্লাহর প্রতি ইমান আনার অপরাধেই ইমানদারদের সাথে তারা শত্রুতা করে। অর্থাৎ ইমানের দাবি পূরণ করার জন্য তারা যখন মাঠে নামলো, সম্মিলিত সবাই মিলে একজোট হইয়া তাদের বিরুদ্ধে আহজাব সৈন্যবাহিনী হিসেবে ইমানদারদের বিরুদ্ধে তারা দাঁড়ালো। আল্লাহ বলেছেন ইমানদারদের সাথে দুশমনি এ কারণেই করে, যারা দুশমনি করে তাদের পরিণতির ব্যাপারে আল্লাহ ওই সূরাতেই জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ইমানদার নারী পুরুষের সাথে দুশমনি করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, তাদের কাছে মাপ চাই নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের আছে জাহান্নাম, ওয়া লাহুম আযাবুল হারিক, যন্ত্রণাদায়ক শাস্তি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার টাইম অনুযায়ী আমি শেষ করতেছি, টেনশনের কোনো কারণ নাই। কেন উঠবেন? উঠে গেলে তো আর একটা আয়াতের মামলা খাবেন। কি সেটা? وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো যাদের সামনে কোরআনের আলোচনা হচ্ছিল, এরা শোনে নাই, থাকে নাই, বসে নাই, যায় নাই, এরা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। আমি নবী আজকে আমার উম্মতের ওই লোকগুলোর বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। নবী যদি কারো বিরুদ্ধে মামলা দেয়, রেহাই পাওয়ার কোনো আইনজীবী সেখানে সঙ্গে নিয়ে যাবেন নাকি? উপায় আছে? কাজেই অ্যাটেনশন প্লিজ। কোন দল? আজকে জেনে বাড়িতে যাব। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, মুমিনেরা মাঠে নেমেই দেখে সম্মিলিত একদল বাহিনী তাদের বিরোধিতা করছে। ইমানের দাবি পূরণের জন্য মাঠে নামার পর জোট গঠন করে বিরোধিতা করতেছে। এই দৃশ্য দেখার পর মুমিনেরা তখন বলবে, হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনেরা তখন বলবে, হ্যাঁ হ্যাঁ গো, তাই তো। আল্লাহ এবং তার রাসূল তো সত্য কথাই বলেছেন, ইমানের দাবি পূরণ করতে গেলে ইমানের কাজ হবে যেখানে বাধা হবে। কথা বলে না, বাধা হবে। আল্লাহ রাসূল তো সত্য কথাই বলেছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তো সত্য কথাই বলেছেন। আল্লাহ তো এই ওয়াদাই আমাদের সাথে করেছিলেন যে তোমরা এই কাজে গেলে একদল সৈন্যবাহিনী তোমাদের বিরোধিতা করবে। হ্যাঁ তাই তো আমাদের তো বিরোধিতা করতেছে, আল্লাহ এবং রাসূল তো তার সত্য কথাই বলেছে। তখন ওই মুমিনদের কি অবস্থা হবে দেখেন। ওয়ামা সাদাকুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। এই দৃশ্য দেখার পর
তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কেমন বৃদ্ধি পাবে? এতদিন পর্যন্ত যারা নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চালাইলেন, একটা লোকও প্রাণ বাঁচানোর জন্য বিদেশে পালিয়ে গেল না। কথা বোঝেন? কথা বোঝেন? এখন তারা সিদ্ধান্ত নিল, প্রয়োজন যদি হয় ঈমানাম ওয়া তাসলিমা, তাসলিমা আত্মসমর্পণ। এই দৃশ্য দেখার পর তাদের আত্মসমর্পণ, আনুগত্য, ত্যাগের, স্যাক্রিফাইসের মানসিকতা আরো বেড়ে গেল। বেড়ে যাওয়াটা এমন গেল, পরের আয়াতে দেখেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, ওই মুমিনদের মধ্যে কিছু লোক মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে জীবন দেওয়ার যে ওয়াদা করেছিল, এই ওয়াদা তারা সত্যে পরিণত করলো। প্রয়োজনে ফাঁসির রশি গলায় পড়ল, তাও পাকিস্তানে পালিয়ে গেল না। অথচ তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। ফিরে যা পাকিস্তান বলে নাই মনে হয়, একজনও দেয় নাই। আর যারা যে দেশের দালালি করলো তারা সেখানে চলে গেল। কথা ঠিক নয় কি? দেখেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদু আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যে কৃত ওয়াদা তাদের ছিল। আল্লাহ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত আল্লাহ তোমার জন্য। প্রয়োজন যদি হয় আমি জীবন দিয়ে দিব। যে ওয়াদা আল্লাহর কাছে করেছিল, জীবন দিয়ে তারা তা প্রমাণ করলো। ফামিনহুম মান কাযা, তাদের মধ্যে একদল তাদের ওয়াদা পূরণ করলো। ফামিনহুম মান কাযা নাহবাহু, তাদের একটা দল তাদের কৃত প্রতিশ্রুতি যেটা আল্লাহকে দিয়েছিল এটা পূরণ করলো। অমিনহুম মান ইয়ান্তাজিরুন, কিছু লোক এখনো পর্যন্ত মৃত্যুর রায়ের, ফাঁসির রায় নিয়ে তারা মৃত্যু এবং শাহাদাতের অপেক্ষা করলো। ইয়ান্তাজিরুন, তারা অপেক্ষা করছে, মজারে সিগা হওয়ার কারণে অপেক্ষা করতেছে, করবে। আল্লাহকে যারা জান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা জান দিয়েই দিল, আর কিছু লোক জান দেওয়ার অপেক্ষায় এখনো মানবেতর জীবন যাপন করছে। এরপর আল্লাহ বলছেন ওমা বাদদালু তাবদীলা, তার মানে হলো তারা তাদের প্রতিশ্রুতি, তারা তাদের কথার কোনো পরিবর্তন নাই। প্রয়োজনে জান যাবে দিতে প্রস্তুত কি আপনারা থাকবেন? কয়জন থাকবেন দেখি? কোনো মুনাফিক হাত তুলবেন না। কয়জন থাকবেন? আল্লাহ যদি কোরআনের জন্য, ইসলামের জন্য জানটা চায়, দিতে রাজি হবেন? কারা কারা একটু হাত তোলেন, সোজা করে দেখান না কারা কারা লিল্লাহি তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম, আর কেউ কেউ জীবন দিয়েই দিয়েছে। এখন আসেন সূরা আহজাবের 22 এবং 23 নম্বর আয়াতটা তাফসীর সহ মনোযোগ দিয়ে পড়ে দেখবেন, দেখলেই বুঝবেন কারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে পেশ করতে চায়। তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা দরকার, যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, তারাই হলো সফল কাম। এখন আপনারা বলেন তো, দলগুলোকে নিয়ে চিন্তা করেন, যারা যে দল করেন নিয়ে চিন্তা করেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি যে দল করি আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ
আছে কি নাই? আমি যে দল করি আমার দলের মধ্যে নেতা কর্মীর ভিতরে বেনামাজি লোক আছে না নাই? আমি যে দল করি আমার দলের ভিতরে নেশাখোর কোন নেতা কর্মী আছে না নাই? যদি থাকে এই লোকগুলো তো আমার জানাজা পড়তে পারবে না, কবর জিয়ারত করতে পারবে না, দোয়া করতেও পারবে না, নেতা কর্মীর জানাজা পড়তে পারবে না, কবর জিয়ারত করতে পারবে না, কর্মীরাও নেতার জন্য পারবে না। তাহলে দুনিয়ার কোন দলের সিঙ্গারা মার্কা কর্মী হইয়া, চা মার্কা কর্মী হইয়া, বিস্কিট মার্কা কর্মী হইয়া আমরা কার পিছনে ছুটছি? দুনিয়ার জিন্দিগিতে বিপদে ফেলে যদি কেউ পালায়া যায়, পরকালীন জিন্দিগিতে তাদেরকে দিয়ে আমাদের কি লাভ হবে? বাড়িতে বসে চিন্তা করবেন, চিন্তা করে আপনাদেরকে পরকালে যেহেতু আল্লাহর দরবারে আমাদের সবাইকে হাজির হতে হবে, সেই জন্য আমাদেরকে ওই হক্কানি দলের দিকে ফিরে আসার দরকার। জোরে বলেন আছে না নাই? যদি বলেন ওই রকম দল নাই রে, তাহলে আপনি নিজেই একটা তৈরি করেন। তারপরেও একটা হক্কানি দল, এই একটা দল থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ, চুরি ডাকাতি, জেনা, বেবিচারি, অশ্লীলতা, বেহায়াপনা, এরপরে দুর্নীতি, মানুষখুন, নারী নির্যাতন, সমস্ত খারাপ কাজগুলো বন্ধ করে দেবে। এইরকম একটা দল থাকার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় যদি না থাকে নিজের একটা তৈরি করেন ভাই, যদি না থাকে মনে করেন তৈরি করেন। আর যদি মনে করেন আছে, তার সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? ধীরে বলেন, কেউ মাইন্ড করতে পারে, ধীরে বলেন আছে না নাই? হ্যাঁ, যে হুজুর থাকতে তো চাই, কোরআনকে ওই জায়গায় নিয়ে যেতে চাই, তো সেটা কিভাবে নিয়ে যাব? সেটার একটা ব্যাপার স্যাপার আছে, বলবো না? থাক। সাইকেল আছে কার কার? হাত তোলে। বাইসাইকেল, বাইসাইকেল, এই যে বাবাজি, হ্যাঁ হাত নামান, সবাই নামান। সাইকেলের লিক হয় না, সারেন না, মেকারের কাছে দেন, মেকার টিউবটা বের করে। আমাদের এলাকায় যে তরিকায় লিক সারে আমি ওইটা বলতেছি। আমারও সাইকেল ছিল, তো লিক হয়েছিল, তো মেকারকে দিলাম, মেকার টিউব বের করলো, টিউব বের করে জামা অথবা শিরিষ কাগজ দিয়ে আগে ঘষলো। ঘষলো দুই কারণে, একটা ময়লা সাফ করা, আর একটা হলো ফুটেটা কোন জায়গায় আবিষ্কার করা। ওই তরিকায় তো মনে হয় এই দিকও করে নাকি? করে না? না তরিকা ভিন্ন? আপনারা শিক্ষিত মানুষ, আলাদা তরিকাও হইতে পারে, তবে আমাদের এলাকা ওই রকম করেই করে। এরপরে যখন ফুটেটা বের হলো, তখন লাগায় সলিউশন, আটা। আটা নাকি আপনারা থুথু দিয়ে সারেন? আটা, আটা লাগায়। এখন আটার কাজ কি? আটার কাজ হলো জয়েন লাগানো। কি জয়েন লাগাবে? কেসি দিয়ে সুন্দর করে একটা পটি কেটে নেয়। কথা কি ঠিক নয়? ওটা তো আটা লাগায়, লাগে ওই ফুটের ওপর বসায় দেয়। এটার সাথে ওটা জয়েন লাগলো, তারপরও বিশ্বাস নাই। কি হয়? কেসির ডেট অথবা হাতুড় দিয়ে ঠিক নয় কি? একই স্টাইলে তো রিক্সারে, তাই না? এ কথা কেন বললাম? কোরআনকে যদি ওই জায়গা মতো নিয়ে যেতে চান, সাইকেলের লিকের সাথে একটা কাজ করা লাগবে। কি? সমাজের মধ্যে ফুটে কোন কোন জায়গায়, আর ময়লা কতগুলো, এগুলো শিরিষ কাগজ আর জামা দিয়ে যেমন ঘষা লাগবে, ঠিক তেমনি কোরআন হাদিসের জামা দিয়ে এগুলো ঘষে ময়লা সাফ করে ওই ফুটে বের করা লাগবে। বোঝেন নাই? এরপরে আটা। আটা যেমন একখানে লাগায়, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, অন্য দল, জামাত, তাবলীগ, যুবক, তারপরে নারী, সব একখানে ঐক্যবদ্ধ হতে হবে আটার মতো। আর এই পটি কাটি বসে দেওয়া হলো, ব্যালট পেপারটা ছিঁড়ে নেওয়া লাগবে, ওই ফুটের ওপর বসে দিতে হবে, দিয়ে কেসি অথবা হাতুড় দিয়ে বাড়ির অর্থ হলো সিলটে ওই জায়গা মতো
মারা লাগবে, মারলে পরে এই ফুটা বন্ধ হবে। কথা ঠিক নয় কি? আপনারা হয়তো মনে করছেন যে না হুজুর ও সিস্টেম না, এটা দোয়া দিয়ে করতে চাচ্ছি। তাহলে দোয়া দিয়ে করলে দেখেন কি দশাটা। দুধ খাওয়ার নিয়তে গরু কিনতে গেছেন চৌবাড়িয়ার হাটে, ওই যে ওই পাশে গরুর হাটি এখানেই ছিল, ওদিক নিয়ে গেছে এখন ওই যে রাস্তার সাথে। আমি দেখি নাই সেদিনে কি বিপদে পড়ছিলাম, জ্যামে আটকা পড়ছিলাম। অল্প আর একটু দেরি হলে আমি বিয়েকে ডাকা লাগতো, এত জ্যামে আটকা পড়ছিলাম। গরু কিনতে আসছেন চৌবাড়িয়াতে, দুধ খাবেন এই নিয়তে। গরুর পিছনে দাঁড়ায়া এখন দেখতেছেন যাক ওলানের যা সাইজ দুধ ভালোই হবে। গরু কিনে নিয়ে বাড়িতে গেলেন, গিয়ে দেখেন আড়ি গরু। কি গরু? এখন ওই যে আলোচনার শুরুতে বলেছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনে নাই তো মনে হয়, তা হাদিসটা বলা লাগবে না? নিয়ত করে দুধের আশায় গরু কিনে নিয়ে গেছেন বাড়িতে, গাই না আড়িয়ে। এবারে যখন আড়িয়ে দেখলেন তখন মসজিদের কিছু ইমাম, কিছু হাফেজ সাহেব, আলেম ওলামা সবাইকে ডাকিয়ে দোয়া, আল্লাহ আমাদের নিয়তের খবর তুমি ভালো জানো, 3 কেজি না হোক 2.5 কেজি করে দিয়ে দিও। এই দোয়া কিয়ামতের আগে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আচ্ছা যাক, এটা যদি না বোঝেন তার একটা দোয়ার কথা বলি। মূলের জমি নাই, মূলের জমির আলে গিয়ে দাঁড়ায় একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, আস্তাগফির পাঠ করে দোয়া করেন, আল্লাহ আশা ছিল মদিনায় গিয়া মক্কার মদিনার খেজুর খাবো, যাইতে পারি নাই, আল্লাহ মূলের গাছে খেজুর দিয়ে দাও। এ দোয়া কি কবুল হবে? তাহলে মূলের গাছে খেজুর চাওয়ার দোয়া যেমন কবুল হয় না, আড়িয়ে গরু কিনিয়া দুধ খাওয়ার দোয়া যেমন কবুল হয় না, ঠিক তেমনি অসৎ নেতাদেরকে নির্বাচিত করে কখনো আল্লাহর কোরআনের সমাজ কায়েম হয় না। কথা কি ঠিক নয়? এই জন্য কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, দুর্নীতিমুক্ত একদল মানুষকে ওই জায়গায় পাঠায় দিলেই সমাজটা সুন্দর হবে। আমরা দল, মত, ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্রে বসবাস করতে পারবো। 30টি বছর থেকে আল্লাহর কোরআনের তাফসীর করি, মনে বড় আশা। চোখের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে, মনে বড় আশা কোরআনের সমাজ কায়েম হলে দেশের অবস্থাটা কেমন হয়, 2 চোখ ভরে একটা নজর একটু দেখতাম। আল্লাহর কাছে এই কামনা, এই প্রার্থনা, আল্লাহ যাতে করে একটা নজর এটা দেখার তৌফিক দান করেন বলে আমিন। কোরআনের সমাজ কায়েম করার জন্য যে বা যারা চায়, আমাদের কি তাদের সাথী হওয়ার দরকার নয়? দরকার নয়? তাহলে এটার নাম হলো নিয়াত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। আপনারা যদি সেই কাজটা করেন আর কোরআনের সমাজের জন্য কাজ করেন, তাহলে এর ফলাফল নিয়তের উপরে নির্ভর করবে। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আসুন। বোনেরা অনেকেই এসেছেন, কয়েক হাজার বোন ওখানে প্যান্ডেলে আছেন। আমি বোনদেরকে অনুরোধ করব, বোনেরা, এ কাজ শুধু পুরুষের জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিক যুদ্ধে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে যুদ্ধের ময়দানে মুসলিম বোনেরা পিছন দিক থেকে তাবুর খুঁটি উপড়ায়া মুসলমানদেরকে সহযোগিতা করেছেন। যুদ্ধে বিজয় লাভ করেছে মুসলিমরা। যুদ্ধের ময়দানে নারীরাও গিয়েছিলেন। এই সমাজে কোরআন যখন আছে অনুরোধের জায়গায়, এটাকে আদেশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য নারী পুরুষ নির্বিশেষে কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদেরকে একটা দলে অবশ্যই শামিল হতে হবে, যারা কোরআনের সমাজ কায়েম করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সবাই বলে আমিন। আর একবার বলে আমিন।
সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। একটু দোয়া কি এদিকে করা যাবে? তো উঠলেন কেন? বসেন। যারা দোয়া করবেন না তাদেরকে নিয়েও দোয়া করছি, তারা পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা যারা দোয়া করেন না তাদের জন্য, আর যারা করবেন তারা হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। একটুখানি তাকাও, তোমার একদল বান্দা বান্দি এক সাক মৌসাকের মতো এখানে বসে ঘন্টার পর ঘন্টা কোরআনের আলোচনা শোনার পর তোমার দেয়া দুখানা হাত ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে তুলে ধরে